আমার নবী মক্কা ছেড়ে মদিনা যখন হিজরত করতেছিলেন কি ছিলেন না, করছে কি করছে না? মক্কাবাসীরা আমার নবীরে এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে, করতে 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 শেষ পর্যায়ে যখন আসছে আমার আল্লাহ পাক বলেন, বন্ধু আপনারা যে আঘাত করে আমার সহ্য হয় না, আপনারা যে কষ্ট দেয় আমার সহ্য হয় না, আমার অন্তরে আর মানায় না, ইয়া রাসূলুল্লাহ আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ কোন। আমার নবী কোনো কথাও বলেন নাই আল্লাহর হুকুম ব্যতিরেকে। সূরা নজমের 3 নম্বর আয়াত 28 পারা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ পাক বলেন, আমার বন্ধুরে মানুষে কইব বানাইয়া কথা কয়, আমার বন্ধুরে করব বন্ধুরা মিছা কথা কয়। না 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 না, আমার বন্ধু মিছা কথা কয় না, আমার বন্ধু বানাইয়া কথা কয় না। আমার আল্লাহ কয়, আমি যা আমার বন্ধুরে শিখাইয়া দেই, আমি যা আমার বন্ধুরে বলে দেই, আমি যা আমার বন্ধুর মুখে তুলে দেই, এই সম্পর্কে আমার বন্ধু কথা বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার নবী কামলুওয়ালা রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনা হিজরত করবেন। মদিনার যারা ধনী লোক ছিল, রাসূলের প্রতি যারা ঈমান এনেছিল, তারা সকলে রাসূলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করলো। রাসূল আমার বাড়িতে অবস্থান করবেন, রাসূল আমার ঘরে অবস্থান করবেন, রাসূল আমার ঘরে অবস্থান করবেন, এই নিয়ে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আবু আইয়ুব আনসারী নামে একজন নবীজির পাগল ছিল, ছিল কি ছিল না? একজন পাগল ছিল। হেয়া কাঁদতেছে আর কাঁদতেছে, ওটের দড়ি লইয়া সবাই টানাটানি করে, আমার নবীজির ওটের রশি লইয়া সবাই টানাটানি করে। টানাটানি করার কারণে আমার আল্লাহ পাক বলতেছেন, বন্ধু গো, আপনার ওট যেখানে যাইয়া থামবে, আপনার ওট যেখানে যাইয়া অপেক্ষা করবে, যেখানে যাইয়া বসবে। সাহাবীদের মধ্যে, মদিনার সাহাবীদের মধ্যে, ধনীদের মধ্যে একটা প্রতিযোগিতা। কি যোগিতা? প্রতিযোগিতা শুরু হইল যে রাসূল আমার ঘরে অবস্থান করবে। সবাই মানে ওটার রশি ধরে টানাটানি শুরু করলো। আল্লাহর থেকে ইলহাম আসলো, আমার রাসূল বলল, হে রাসূল, আপনার ওট যেই ঘরে যাইয়া থামবো ওই ঘরের মেহমান হইবেন আপনি। অনেক নবীজি গায়েব জানে না, নবীজির উটও গায়েব জানে। নবীজি গায়েব জানে কি জানে না? আরে সিল্লে এখন জানে কি জানে না? ওহাবিরা না জানতে পারে, কিন্তু আমরা কই, আমরা বিশ্বাস করি নবীজির উটও গায়েব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন, নীরবে নীরবে বসে কাঁদতেছেন। এমন সময় উট চলতেছে চলতেছে চলতেছে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে দরজার সামনে যে উট বসে গেলেন। উটকে প্রহার করা হলো, অনেক ভাবে প্রহার করা হলো, টানাটানি করতে লাগলো। আল্লাহ রাসূল এই ঘটনা দেখে বলতেছেন, হে সাহাবীরা, উটকে টানো না, উটকে আর প্রহার করো না। জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছে, আবু আইয়ুবের আনসারীর ঘরের মেহমান হইলাম আজকে আমি। আরো জোরে বলেন আমিন। কেন?